ভাবতে পারেন পুরনো একটা পাটের বস্তা আপনার টেবিলকে একেবারে নতুন একটা রূপ দিতে পারে। তো আজ দেখাবো এমনই একটি ইউনিক আইডিয়া। মাত্র 5 মিনিটে ফেলে দেওয়া পাটের বস্তা দিয়ে কিভাবে ঘরকে নতুন করে সাজানো যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এসেছি আরেকটি নতুন একটা আইডিয়া নিয়ে। তো আশা করছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকের আসলে টেবিল ম্যাটটা তৈরি করার জন্য এভাবে একটা কাগজ দরকার। আর যেভাবে আমি ভিডিওতে দেখেছি ঠিক সেভাবে আসলে আপনারা ভিডিওটা দেখে মানে কাগজটাকে ভাঁজ করে এভাবে কলম দিয়ে একটা কলি শেপে এঁকে নেবেন, যাতে আসলে পাটের বস্তার উপরে এই কাগজটা রেখে খুব সুন্দরভাবে একটা ডিজাইন আঁকা যায়। এটা আমার কাছে খুব সহজ মনে হয়েছে আর আমি আপনাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করছি, যাতে খুব সহজভাবে ঝামেলা ছাড়াই আপনারা মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরে বসে টুকিটাকি জিনিস বানাতে পারেন। তো আমি এভাবেই আসলে এই কাগজটাকে খুব সুন্দর করে একটা মানে শেপে আনার চেষ্টা করছি। তো আপনারা ঠিক একইভাবে এরকম ভাঁজে ভাঁজে এটাকে কেটে নিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা ফুল ক্রিয়েট হবে। কত সহজেই আসলে খুব সুন্দর একটা ফুল তৈরি করে ফেললাম দেখুন। তো এখন আমার দরকার হবে একটা পাটের বস্তা। তো পাটের বস্তার উপরে এই কাগজটাকে আমি রেখে, তো এই পাটের বস্তাটার উপরে আমি কিন্তু কাগজটাকে রেখে খুব সুন্দর করে দাগ কেটে নিব। আর এই কাটা মানে এভাবেই আসলে এটাকে কাটিং করে নিব, তাহলে খুব সহজভাবে আসলে বস্তাটার উপরে একটা খুব সুন্দর ফুলের ডিজাইন হয়ে যাবে। তো এভাবে কেচে দিয়ে এখন কেটে নিব খুব সুন্দর করে। আসলে এভাবে যদি আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু পাটের বস্তার উপরে এভাবে একটা খুব সুন্দর ফুলের শেপ আসলে করে নিতে পারবেন। তো এখন আমার দরকার গ্লুগাম আর হচ্ছে যে ম্যাক্রাম দড়ি। তো আমি এখানে সাদা ম্যাক্রাম দড়িটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কালার নিতেই পারেন। তো আমার যেটা ভালো লেগেছে সেটাই আসলে নিয়েছি। তো এবার গোল গোল করে এভাবে রাউন্ড রাউন্ড করে কিছু দূর মানে এরকম ম্যাক্রাম দড়ি দিয়ে রাউন্ড করে নিব। তারপর আমার শুরু হবে মানে ডিজাইন দেওয়া। তো আপনারা আসলে ঠিক মতো একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে খুব সহজভাবেই আসলে এই আইডিয়াটা আমি আপনাদের কাছে মানে তুলে ধরেছি। মানে আমার কাছে আসলে যেটা খুব সহজ মনে হয় সেটা এই ভিডিও আকারে শেয়ার করি, যাতে আপনাদেরও খুব সহজ মনে হয়। আসলে নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘর সাজানোর আনন্দটাই আলাদা। এতে শুধু ঘর নয়, মনও অনেক আসলে তৃপ্তিতে ভরে যায়। তাই পুরনো জিনিসকে আসলে ফেলবেন না, একটু সৃজনশীলতা দিয়ে গড়ে তুলতে পারেন নূতন নূতন সাজ। আমি তো আসলে আমার বাসায় খুব সহজেই মানে যেগুলো বানাই ঠিক সেভাবেই সহজে আপনাদের কাছে শেয়ার করে থাকি। জীবনে যারা কোনো দিন কিছু বানায়নি, শুধুমাত্র ঝামেলা মনে হয়েছে, কষ্ট মনে হয়েছে, আমি বলবো তারাও একেবারে খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। আর যারা যারা এই টেবিল ম্যাটটি বাসায় চেষ্টা করবেন, তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপুমনিরা কেমন হয়েছে। তো গত ভিডিওতে মিনি ভ্লগ চ্যানেলের একটা আপু আমার মতো করে চেষ্টা করে একটা টেবিল ম্যাট বানিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপুটা আমাকে কমেন্ট করে আমাকে জানিয়েছিল যে আমি আপনার মানে ভিডিও দেখে একটা টেবিল ম্যাট বানিয়েছি। তো আমি সেই ভিডিওটা দেখেছি, মাশাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছিল। আসলে জীবনে এই প্রথম মনটায় এত খুশি খুশি লাগছিল যে মানে আমি সব সময় বড় বড় আপু ভাইয়াদের ভিডিও দেখে অনেক কিছু শিখি। তো এই ফার্স্ট আমার ভিডিও দেখে কেউ কিছু শিখেছে, সত্যি এটা আমার বড় একটা পাওয়া, যেটা আপনাদের কাছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আপনারা কিন্তু দেখেই নিয়েছেন আমি খুব সহজে একটা টেবিল ম্যাট কিন্তু তৈরি করে ফেলেছি। তো আপনারা কিন্তু এভাবেও রাখতে পারেন, মানে খুব সিম্পলভাবে, বা অন্য কালার ম্যাক্রাম দড়ি দিয়েও আরও ডিজাইন করা যায়। তো আমার কাছে কিন্তু এর থেকে সহজ আর টেবিল প্লেসম্যাট যেটাই বলে থাকুন, মানে এর থেকে সহজ আর কিছুই হয় না। তো আপনারা কিন্তু ঘরে বসে এটা ট্রাই করে দেখতে পারেন, খুব সহজে এভাবে সুন্দর সুন্দর আসলে ঘর সাজানোর জন্য ডিআইওয়াই করে নিতে পারেন। নিজের হাতে তৈরি কিছু আসলে এতটা আনন্দ দেয় যেটা বাজার থেকে কিনে আনলে আসলে আনন্দ পাওয়া যায় না। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আপনাদের যাদের যাদের আসলে নিজেদের হাতের তৈরি জিনিস দিয়ে ঘর সাজানোর আনন্দটা মানে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তো পরবর্তী ভিডিও আকারে আসলে অনেক সুন্দর একটা ইউনিক ওয়াল হ্যাঙ্গিং নিয়ে আসব। তো সেটার একটু ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা আরও একটা নতুন ইউনিক আইডিয়া আপনাদের কাছে শেয়ার করব। তো আমার ভিডিওর সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।